সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত রাজনৈতিক অঙ্গনে শুরু হতে যাচ্ছে নতুন যাত্রা। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর প্রথমবার আগামী সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। নতুন গঠিত পার্লামেন্টে আসন সংখ্যা ধরা হয়েছে 210। এর মধ্যে 1/3 সদস্যকে সরাসরি নিয়োগ দেবেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বাকি আসনগুলোতে ভোট হবে জনগণের অংশগ্রহণে। প্রতিটি প্রদেশে গঠন করা হবে ইলেকটোরাল কলেজ, যারা নির্বাচিত আসনের জন্য ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার দায়িত্বে থাকবে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ডিসেম্বর বিদ্রোহীদের আকস্মিক আক্রমণে আসাদের পতনের পর থেকে দেশটিতে নতুন রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি গড়ে উঠছে। চলতি বছরের মার্চে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট শারা একটি অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন। সংবিধান অনুযায়ী একটি জনগণের কমিটি পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়ন ও সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত অস্থায়ী সংসদ হিসেবে কাজ করছে। বিশ্লেষকদের মতে এই প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে। তবে নির্বাচনের আগে পরিস্থিতি শান্ত নয়। সুইডা প্রদেশে সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন। বেদুইন সশস্ত্র গোষ্ঠী এবং ড্রুজ ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে পাল্টাপাল্টি অপহরণের ঘটনায় শুরু হওয়া সংঘর্ষে সরকারি বাহিনী হস্তক্ষেপ করলেও অভিযোগ উঠেছে তারা বেদুইন গোষ্ঠীর পক্ষ নিয়ে ড্রুজ বেসামরিকদের ওপর হত্যা ও লুটপাট চালিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি ইসরায়েল হস্তক্ষেপ করেছে এবং ড্রুজ সংখ্যালঘুদের রক্ষার দাবি জানিয়ে সিরিয়ার সরকারি বাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে বিমান হামলা চালিয়েছে। এই হামলায় দেশটির উত্তেজনা আরও বাড়ছে। সব মিলিয়ে বাশার আল আসাদের পতনের পর আসন্ন পার্লামেন্ট নির্বাচন সিরিয়ার জন্য এক নতুন সূচনা। তবে সহিংসতা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং আঞ্চলিক উত্তেজনা এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে কতটা সফল হতে দেবে তা নিয়েই এখন প্রশ্ন রয়ে গেছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।